2017 সালে মানবিক দিক বিবেচনায় নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের সংখ্যা এখন 13 লাখের বেশি, যা দিন দিন বাড়ছে। শুরু থেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার নানা প্রচেষ্টা চালিয়ে এসেছে, কিন্তু ছলচাতুরির মাধ্যমে মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। তবে প্রত্যাবাসন নিয়ে আশার আলো দেখায় জাতিসংঘের মহাসচিবের সফর। গত 14 মার্চ রোহিঙ্গা আশ্রয় শিবিরে যান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। দুজনই লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন। আবেগঘন বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আগামী রোজার ঈদে রোহিঙ্গারা নিজ দেশে স্বজনদের সঙ্গে উদযাপন করতে পারেন। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন। অবশেষে জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা আশ্রয় শিবির সফরের মাস না পেরুতে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। আর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। এটিকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য বলছে সচেতন মহল। ইতিবাচক একটা দিক সৃষ্টি হতে যাচ্ছে এবং আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান যে আমাদের ডক্টর ইউনুস মহোদয়ের যে কূটনৈতিক সফলতা বলবো, তো সব কিছু মিলিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছে দীর্ঘদিন পর। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, প্রত্যাবাসনের জন্য প্রস্তুত টেকনাফ ও ঘুন্দুমের ট্রানজিট সেন্টার। তালিকা হাতে পেলেই পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রত্যাবাসন করা হবে। রিপাট্রিয়েশনের বিষয়ে আমরা প্রস্তুত আছি, আমরা আগে থেকেই প্রস্তুত আছি এবং আপনারা জানেন যে রিপাট্রিয়েশন সেন্টার অনেক আগেই করা হয়েছে। আমরা প্রস্তুত আছি, আমরা আগে তালিকা সরবরাহ করেছি। সেই তালিকা আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী রিপাট্রিয়েশন শুরু হবে ইনশাআল্লাহ। তবে রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলছেন, নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের কোথায় ফিরিয়ে নেওয়া হবে তা মিয়ানমারকে আগে পরিষ্কার করতে হবে। আর দাসের রেসপন্সিবিলিটি কোনে লইব দিয়ে যে মি অনলাইনতে আর্জেন্টিনার ওয়ারেন রেগো মানুষ আর্জেন্টিনাতে দরিবার ওয়ারেন দিয়ে আর কানরতে আর দুইও দে মানুষ তো আরালো যেবর আর যা গলে আর কান তো তে খড়ে যেব দে একতান ক্লিয়ার ন করে আরেক পদা আর সালে আলটিমেট সলিউশন হে তোলে তে হতান ক্লিয়ার করতে বলি তারা সে জুন্দিউন দুনিয়াতু আলটু বিদা খায় হ্যাঁ গতিমা দিল্লানে পিনানো তো 2018 থেকে 20 সাল পর্যন্ত 6 দফায় মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয় বাংলাদেশ। সেই তালিকায় থাকা 8 লাখ রোহিঙ্গার মধ্যে 1,80,000 রোহিঙ্গাকে প্রথম দফায় ফেরত নেওয়ার জন্য যোগ্য বলে চিহ্নিত করেছে মিয়ানমার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।